হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। কিন্তু ভালো থাকার মধ্যে একটু খারাপ। এই রোদ গরমে মেধা কিছুই খেতে চাইছে না, খাবার সময় মুখে খাবার দিলেই অক করে দিচ্ছে। তাই ওকে একটু ডাক্তারের কাছে চেক আপে নিয়ে যাচ্ছি, যে কি সমস্যা, এরকম কেন করছে। তাই চলো, যা রোদ, মানে বাইরে বেরোনোর উপায় নেই। তবুও দেখো আমাদের গ্রামটা, তবুও গ্রামে তো অনেক গাছপালা আছে, তবুও এত গরম। এই যে সামনের গাছটা কিছুদিন আগে ছিল, একদম একটাও পাতা ছিল না, এখন পুরো পাতা ভরে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে আমরা চলে এসেছি ডাক্তারের এখানে, ও পার্কিং করছে গাড়িটা, মেধা দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। তারপরে চলে আসলাম ডাক্তারবাবুর এখানে চেম্বারে, বাইরে অপেক্ষায়। আমাদের নাম্বার ক্রস হয়ে গেছে, সবাই বসে আছে দেখো। এটা বাচ্চারই ডাক্তার। মেধা তো ভয় পাচ্ছে, মা আমার ব্লাড নেবে কি না, মানে এর আগের বার নিয়েছিল কারণ ওর তখন জ্বর ছিল, ও সেই ভয়টা এখনও পাই, ডাক্তার দেখাতে আসতেই চায় না। তাই আমাকে বলছিলাম না না নেবে না। এবার ওয়েট করা হলো, দেখো 6 মাস আগেও যা ওজন ছিল এখনও তাই ওজন আছে, লম্বাটা হয়েছে এইটুকুই। তারপরে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল, তারপরে এই তো এখান থেকে ওষুধপত্র নিয়ে নিলাম। তারপর ওকে নিয়ে একটু ওর ড্রেস বানাতে যাব, কারণ এই গরমে ওর স্কুলের যে ড্রেসটা পরে যায়, ও টিউনিং টাইপের, মানে ওপরে একটা শার্ট, তার ওপরে আবার একটা ফ্রকের মতো। তো ওইটা বাদ দিয়ে ওদের অপশান আছে যেহেতু স্কার্টও পরানো যায়, তাই এত গরমে ওই জন্য একটা স্কার্ট বানানোর জন্য আসলাম এখান থেকে। একটা সিট নেব, মানে সুতির, ওপরেরটা সুতির নেব, আর নিজেরটা বললাম সুতির দেওয়ার জন্য, কিন্তু উনি বললেন যে সুতির ভালো হবে না, দুদিনে কালার ফেড হয়ে যাবে নিচেরটা। ওই জন্য আবার ব্লু অ্যান্ড হোয়াইট ড্রেস ওদের, ও চয়েস করার জন্য বসে আছে। তো ওখানেই একজন যে বানাই সে ছিল, তো ওর মাপটা নিয়ে নিল যে কত মিটার কাপড় লাগবে। তো তারপর দিয়ে দিল একটা ব্লু আর একটা হোয়াইট। নিচের স্কার্টটা হবে ব্লু, আর ওপরের ড্রেসটা হোয়াইট শার্ট। ওর শরীরটা একটু দুর্বল ছিল যেহেতু, তাই ওর মনে একদম খুশিটা ছিলই না। তাই আমার তো খুব ভালো লেগেছে, মানে সাদা আর নীল এক জায়গায় রাখলে দেখতেই অপূর্ব লাগে। আর এই ওনার কাছে এই ড্রেসটা বানাতে দেবো, তাই মাপটা নিয়ে নিচ্ছে। আমি বললাম যে ঝুলটা একটু, মানে হাঁটু পর্যন্ত করলেই ভালো লাগে, বেশি বেশি বড় করলে ভালো লাগে না স্কার্ট। দেখা যাক তারপরে আসার পরে কেমন হয়। তারপরে কিছু কেনাকাটি ছিল, কিনে নিলাম ছোট ছোট জিনিস। তারপর মেধার স্কুলের ম্যামের কাছে একটা সিগনেচার করানোর ছিল, সেটাও গেলাম। ওর বাবার সঙ্গে গেল, আর আমি এই কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়ে রইলাম। দেখো সবে ফুল আসছে, তবুও দেখতে অপূর্ব লাগছে। তারপরে দেখা হলো, মানে এত রোদ, আর অন্য কিছু খাওয়ার থেকে ডাবের জল খাওয়াটা বেশি উপকারী বলে মনে হয়েছে, তাই আমরা তিনজনে ডাব খেয়ে নিলাম। ডাবের জল, ডাব খাইনি সরি, ডাবের জল খেয়ে নিলাম। আমি তো এই দাদাটাকে বললাম যে এত রোদের মধ্যে তুমি একটা, মানে অন্তত সেই ছাতাগুলো হয় বড় পার্মানেন্ট লাগানো যায়, সেইগুলো লাগাও, এইভাবে রোদে বসে থাকলে তো নিজেও অসুস্থ হবে না। আমরা তিনজনে 3টে ডাব নিলাম, স্ট্র দিয়ে সবাই খেয়ে নিলাম। তাই তোমাদেরও বলছি যে এই গরমে যে যেখানেই থাকো বেশি করে জল খাও। ডাক্তারেও বলেছে বেশি করে জল, ডাবের জল, যে ঠান্ডা জল, মানে একদম ফ্রিজ থেকে বের করে সরাসরি ঠান্ডা জল না, নর্মালটাই, মানে মিশিয়ে নর্মালটাই খেতে বলেছে, আর ঠান্ডা জায়গায় থাকতে বলেছে, কিন্তু স্কুলে তো আসতেই হবে। আর মেধা বরাবরই ডাবের জলটা খেতে ভীষণ ভালোবাসে, আমারও ভালো লাগে, কিন্তু একদম বেশি কচি ডাবেরটা আমার ভালো লাগে না, আমার একটু মালাই থাকবে তবেই ভালো লাগে।
যে মেধার বাবাও। আমি বা বাদ যাই কেন বলো, আমিও। আচ্ছা, সবাই গরমে ভালো থেকো, নিজের যত্ন নাও, রোদে বেরোনোর প্রয়োজন না হলে বেরিও না, সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।